বেঙ্গালুরু ম্যাচের আগে বড় সুখবর পেল মোহনবাগান। মোহামেডানে আসতে পারেন নরেন্দ্র গেহলট। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গবন্ধু বঙ্গশ্রোত ভিডিওতে আপনার সবাইকে আগে স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট সাউটি পর্ব। তো চলুন একদমই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে যে আপডেটটা দেবো সেটা হলো মোহনবাগানের আপডেট। তো সে মোহনবাগানের যেটা মেন ইম্পর্টেন্ট আপডেট সেটা হলো নেক্সট ম্যাচে কিন্তু খেলতে পারবেন না। কার্ডের জন্য 4টে হলুদ কার্ড পাওয়ার জন্য কিন্তু নেক্সট ম্যাচটা সাসপেন্ড থাকতে হচ্ছে আশিস রায়কে। তো আশিস রায়ের জায়গায় রাইট ব্যাকে কিন্তু এর আগেও কিন্তু একবার আশিস রায় সাসপেন্ড হয়েছিলেন এবং তার জায়গায় কিন্তু সেখানে দীপেন্দুকে স্টার্ট করানো হয়েছিল এবং মলিনা যেভাবে প্র্যাকটিস করাচ্ছেন দলকে, সেখানে কিন্তু স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবারও কিন্তু সেই রকমই হতে চলেছে। অর্থাৎ দীপেন্দুকে কিন্তু আবার রাইট ব্যাক পজিশনে কিন্তু খেলানো হতে পারে। কিন্তু এই খারাপ খবরের মধ্যেও কিন্তু একটা ভালো খবর আছে, সেটা হলো ইনজুরি থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছেন এবং তিনি কিন্তু ম্যাচ ফিটও। তিনি কিন্তু বল পায়ে ভালোভাবে অনুসরণ করছেন দুবেলা। আর তিনি আর কেউ নন, আশিক কুরুনিয়ান। আশিক কিন্তু এসিএল ইনজুরি থেকে ফিরে এসে কিন্তু আবারও একটা ছোট একটা নক লেগেছিল, যার জন্য কিন্তু গত 2 সপ্তাহ তিনি কিন্তু মাঠে নামতে পারেননি। কিন্তু লাস্ট 2-3 দিন ধরে তিনি কিন্তু বল পায়ে চুটিয়ে অনুশীলন করছেন, যার থেকে একটা জিনিসই ইঙ্গিত পরিষ্কার, সেটা হলো নেক্সট ম্যাচে কিন্তু আশিককে হয়তো আমরা বেঞ্চে দেখতে পারি। 24 বছর বয়সী ভার্সেটাইল ডিফেন্ডার, সেন্ট্রাল ডিফেন্স ছাড়াও তিনি কিন্তু খেলতে পারেন রাইট ব্যাক এবং লেগ ব্যাক দুই পজিশনেই। তিনি আর কেউ নন, তিনি নরেন্দ্র গেহলট। তো এই নরেন্দ্র গেহলটকে কিন্তু পেতে আগ্রহ দেখাচ্ছে কিন্তু মোহামেডান এফসি। কিন্তু মোহামেডানের সঙ্গে কিন্তু আরও একটা টিম পাল্লা দেবে, সেটা হলো মুম্বাই সিটি এফসি। ওড়িশার সঙ্গে কিন্তু চুক্তি 2025 সাল অবধি আছেন, 2025-এর 31শে মে অবধি। তারপরে কিন্তু অর্থাৎ জুন মাস থেকে যখন সামার ট্রান্সফার উইন্ডো খুলবে জুলাই থেকে, যদিও ট্রান্সফার উইন্ডো অবধি অপেক্ষা করা দরকার হবে না, কারণ 31 মে এর পর অর্থাৎ 1 জুন থেকে কিন্তু তিনি অ্যাজ এ ফ্রি এজেন্ট হয়ে যাবেন। তো অ্যাজ এ ফ্রি এজেন্ট তাই কিন্তু যে কোনো ক্লাব যে কোনো সময় কিন্তু সই করাতে পারে, যার ফলে তিনি কিন্তু একটু সফট টার্গেটই হবেন এবং তাকে পেতে কিন্তু সব থেকে বেশি আগ্রহ দেখাচ্ছে কিন্তু মোহামেডান, তারপরে কিন্তু মুম্বাই সিটি এফসি। এবার মোহামেডানের কিন্তু ডেসপারেটলি একজন ভালো ভারতীয় ডিফেন্ডার দরকার, সেটা পরের বছর অবশ্যই। আর তার সাথে কিন্তু মুম্বাইয়েরও কিন্তু ইতিমধ্যে দরকার। রাহুল বেগের পাশাপাশি যদি একজন ভারতীয় সেন্টার ব্যাক তারা খেলাতে পারে, তো সেক্ষেত্রে হয়তো আপফ্রন্টে আরও তারা বিদেশি রিক্রুট করবে, এইরকম পরিকল্পনা নিয়ে তারা কিন্তু এগোচ্ছে। তবে তিনি দরকার পড়ে তাই কিন্তু লেফট ব্যাক বা রাইট ব্যাক যে কোনো পজিশনে কিন্তু খেলাতে পারেন, কারণ আকাশ মিশ্রা কবে ফিরবেন সেটা কিন্তু এখনও ঠিক নেই। তো মোহামেডান ফ্যান্সরা, আপনারা কি নরেন্দ্র গেহলটকে আপনাদের টিমে নেক্সট সিজনের জন্য দেখতে চান? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো এইটুকুনি ছিল আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক এবং ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর ইউ মাস্ট ফলো দেম। ছোটখাটো কিছু আপডেট আমি সেখানে দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।